উপস্থিতি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমদকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, মুড়িয়া ইউনিয়নের সম্মানিত মুরব্বিয়ান, বক্তব্যের শুরুতেই আমি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবো না, বক্তব্য রাখার আর সময়ও নাই, আর মাত্র 4 দিন আমাদের হাতে আছে। আপনারা যদি মুড়িয়া ইউনিয়ন থেকে দানের শীষের বিপ্লব ঘটাতে পারেন তবেই আমাদের তারপর প্রার্থীকে নিয়ে এসে এখানে আমরা দেখিয়ে দেব যে এই মুড়িয়া ইউনিয়ন বিএনপির দুর্গ। আপনারা যদি ভোটের মাধ্যমে প্রমাণ করতে পারেন যে মুড়িয়া ইউনিয়নে দানের শীষের বিপ্লব হয়, তখন প্রার্থী খুঁজে নিজে এসে আপনাদের খুঁজবেন যে কোন কোন এলাকা থেকে উনি ভোট পেয়েছেন। ইমরান আহমেদ চৌধুরী আজকে মঞ্চে উপস্থিত নেই, কিন্তু যদি আপনারা ভোট বিপ্লব ঘটাতে পারেন, ইমরান চৌধুরী নিজে এসে আপনাদের খুঁজে বের করবেন, আপনারা ওনাকে খুঁজে বের করতে হবে না। ইমরান আহমেদ চৌধুরী তৃণমূলের কর্মী, দানের শীষের জামলা নিয়ে আমাদের কাছে এসেছেন। এই প্রতীক হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, এই প্রতীক হলো বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, এই প্রতীক হলো আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক। আমরা এই প্রতীকের সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমরা জীবন বাজি রেখে হলেও আমরা চেষ্টা করব যে মুড়িয়া ইউনিয়ন এই এলাকায় বিয়ানীবাজার উপজেলার সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার এলাকা। মুড়িয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধার সংখ্যা সবচেয়ে বেশি, স্বাধীনতার পক্ষের শক্তি সবচেয়ে বেশি, এবং এই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই নেতার প্রতীক হলো দানের শীষ। আপনারা 12 তারিখে দানের শীষের ভোট বিপ্লব ঘটাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।